স্থানটি কক্সবাজারের গুরুত্বপূর্ণ পর্যটন স্পট বার্মিজ মার্কেট এলাকা। শৈল্পিক সহ 4টি দোকানের মালিকানা নিয়ে প্রায় এখানে দুই পরিবারের মধ্যে চলে এমন ঝগড়া মারামারি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে গেলে সেতু টিভির কাছে আসে কিছু গুরুতর অভিযোগ। মূলত 4টি দোকানের প্রকৃত মালিক এনামুল হকের কোটি টাকার সম্পত্তি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। শহরের গুরুত্বপূর্ণ এলাকা বার্মিজ মার্কেটে নিজ সম্পত্তি তার ওই ফুফাতো ভাই মনির ক্ষমতার জোরে অবৈধভাবে দখল করে রেখেছেন। আমাদের 4টা দোকান ছিল, এই 4টা দোকানের মধ্যে আমাদের ক্রয়কৃত 3টা দোকান চাচা থেকে ক্রয় করেছি, আর আমার পৈতৃক সম্পত্তি একটা দোকান। মোট 4টা দোকান, ওই শৈল্পিকের পাশাপাশি দোকানগুলো আমাদের। কাগজে কলমে ডকুমেন্টস আছে আমাদের রেজিস্টার্ড। চাচা থেকে যেগুলো ক্রয় করেছি, আমার আব্বা যেটা পাওনা ছিল ওইটা সহ 4টা দোকান। নিচতলা আমরা দীর্ঘদিন যাবৎ ভাড়ায় চালিত ছিল। ভাড়া চালিত হওয়ার পরে 5 তারিখের পরে নিচতলা আপনার তালা মেরে দেওয়ার পরে রাতারাতি উপরে দখল করার চেষ্টা করতেছে। কারণ আমার ফুফি রাজিয়া বেগমের ছেলে মনিরুল ইসলাম, শহীদুল ইসলাম ও তাদের গুন্ডা বাহিনী কুখনকে নিয়ে আমাদের জায়গাটা উপরে রাতে রাতে কাজ করে চলতেছে। এনামুলের ছেলে সন্তান না থাকায় এবং তার বিভিন্ন দুর্বলতা ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে মনির ও তার ভাইয়েরা 4টি দোকান তাদের বাড়ির সাথে লাগোয়া হওয়াতে ওইসব দোকান নিজেদের দখলে নিয়ে সেখানে ভবন নির্মাণ করে ফেলেন এবং মনির ওই দখলদারি কাজে আওয়ামী লীগ নেতা কুকনের সহযোগিতা ও ক্ষমতা বলে করেছেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী। যতটুকু জানি এটা হচ্ছে এনাম আঙ্কেলের জায়গা। তো ওইখানে তার এনাম আঙ্কেলের কিছু ভাইয়েরা ওটা প্রভাব খাটিয়ে উনি দখল করার জন্য চেষ্টা করছিল। তো 5 আগস্টের পর যে কোনো ভাবে ওইটা দখল করে নেই। কিন্তু এনাম আঙ্কেল একজন, আমি যতটুকু জানি, আমি ওনার এলাকার পার্শ্ববর্তী এলাকার একজন। তো আমি এইদিকে আসা যাওয়া করি, সবার থেকে শুনি। তো আমি যতটুকু জানতে পারি এটা হচ্ছে এনাম আঙ্কেলের। বিষয়টি আইনিভাবে বা সামাজিকভাবেও কোনো সমাধান করা যাচ্ছে না, বরং দিন দিন তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত বাড়ছে। এই জায়গার মূল ক্রয়কৃত সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি আমি যতটুকু শুনেছি এবং ওখানকার এলাকাবাসী থেকে জেনেছি, এটা হচ্ছে এনামুল হক নামের একজন স্থানীয় বাসিন্দার এই সম্পত্তি। এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী এনামুল হকের পরিবার ও মেয়েরা প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন। আমার আব্বুর একদম ফুফাতো ভাইরা হচ্ছে, আমার আব্বু 4টা দোকান নিজস্ব একদম লিগেল করা কাগজপত্র আছে জায়গার, 4টা দোকানেরই ওরা দখল করে নিতে চাচ্ছে। ওগুলো সবই 4টি হচ্ছে আব্বুর একদম লিগেল ভাবে। তবে দোকানের মালিকানা নিয়ে কথা বলতে গেলে মনির এগুলো তার মায়ের সম্পত্তি বলে দাবি করেন। এটা আসলে আমার মায়ের পৈতৃক সম্পত্তি। আমার মামারা যে জায়গা পাইছে 6.6, আমার মায়েও সেই 3.3 নিয়ে আমরা বুক দখলে আজকে 40 বছর ধরে আছি। এখন এইটা নিয়ে আমার মামারাই অনেক মামলা টামলা করছে, মামলায় চলতেছে, কোর্টে এক্সট্রা অর্ডারও আছে। আমার মায়ের অংশ এটা। জমি ও দোকানের সমস্ত দলিলপত্র ঠিক থেকেও নিজের সম্পত্তি ফিরে পেতে এনামুল হক এখন ঘুরে বেড়াচ্ছে না বিভিন্ন দপ্তরের ধারে ধারে। প্রশাসনের হস্তক্ষেপে এনামুল হক তার নিজ সম্পত্তি ফিরে পাবেন এমনটি প্রত্যাশা করছে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, সেতু টিভি, কক্সবাজার।